পৃথিবী দেখেছিল এক বিশাল মাপের রাজাকে। তিনি আর কেউ নন, প্রাচীন গ্রিসের ম্যাসিডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেট। খ্রিস্টপূর্ব 356 সালে তার জন্ম। মাত্র 13 বছর বয়স শিক্ষা পেয়েছিলেন মহান গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কাছ থেকে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডারকে বলা হতো অর্ধেক পৃথিবীর রাজা, কারণ গ্রিসের ছোট্ট রাজ্য ম্যাসিডন ছাপিয়ে প্রায় অর্ধেক পৃথিবী জয় করেছিলেন তিনি। মৃত্যু সজ্জায় আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর 3টা ইচ্ছে তোমরা পূরণ করবে, এতে কোনো ব্যত্যয় যেন না ঘটে। প্রথম অভিপ্রায়, শুধু চিকিৎসকরা আমার কফিন বহন করবেন। দ্বিতীয় অভিপ্রায়, আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে নিয়ে যাওয়া হবে সেই পথে কোষাগারে সংরক্ষিত সোনা, রূপা ও অন্যান্য মূল্যবান পাথর ছড়িয়ে দিতে হবে। শেষ ইচ্ছা, কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে এইভাবে ঝুলিয়ে রাখতে হবে। তার মৃত্যুসজ্জায় উপস্থিত লোকজন মহাবীর আলেকজান্ডারের এই অদ্ভুত অভিপ্রায় বিস্মিত হন, কিন্তু এ ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলেন না কেউ। তখন আলেকজান্ডারের একজন প্রিয় সেনাপতি তার হাতটা তুলে ধরে চুম্বন করে বলেন, হে মহামান্য, অবশ্যই আপনার সব অভিপ্রায় পূর্ণ করা হবে, কিন্তু আপনি কেন এই বিচিত্র অভিপ্রায় ব্যক্ত করলেন? দীর্ঘ একটা শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই, এজন্য শুধু চিকিৎসকরা কফিন বহন করবেন, কারণ কোনো ডাক্তার কাউকে বাঁচিয়ে রাখতে পারে না। কোষাগারে সংরক্ষিত সোনা, রূপা ও অন্যান্য মূল্যবান পাথর ছড়িয়ে দিতে হবে। তার মানে অর্থের পিছনে বিবেককে ফাঁকি দিয়ে, নীল নকশা কিংবা সাইকোলজিক্যাল চিন্তা দিয়ে কিংবা জোর জুলুম করে মানুষ ঠকিয়ে কোনো লাভ নেই। শুধু সময়ের পিছনে ব্যস্ততা, ব্যস্ততা আর ব্যস্ততা। শেষ ইচ্ছে, কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে হাত ঝুলিয়ে রাখার মানে হলো এই পৃথিবীর মানুষ জানুক, মানুষ দেখুক, আমি কিছুই নিতেছি না দুনিয়া থেকে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে সমস্ত করে কাঙ্গালের ধন চুরি। কথাগুলি এই জন্যই বললাম, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। দেশে কিংবা বিদেশে যে যেখানেই থাকি, তবে প্রবাসের ক্ষেত্রেই শুধু নয় বন্ধুরা, দেশে কিংবা বিদেশে যে যেখানে থাকি, আমরা যেন কাউকে না ঠকাই, এটাই আমার অনুরোধ। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, আমার অনুরোধ, আমরা যেন ইচ্ছায় অনিচ্ছায় কাউকে না ঠকাই। যত কিছুই করে না কেন, শেষ পর্যন্ত আমাদের এই দেহটাই চলে যাবে, আর বাকি থাকবে অভিশাপের যন্ত্রণা, যন্ত্রণা, যন্ত্রণা। ধন্যবাদ সবাইকে।